নির্বিচারে মানুষ মেরে ফেলতেছে। আমেরিকা বলতেছে না, ইসরায়েলের তো আত্মরক্ষার অধিকার আছে। 70,000 নারী শিশুকে হত্যা করা হয়েছে এই কয়েকদিনে। নারীগুলো কি করছে? শিশুগুলো, দুধের বাচ্চাগুলো বেড়ে ফেলছে। এর নাম মানবতা। এই মানবতা আমাদেরকে ফেরি করতে হবে। আমার মানবতা এশিয়ার মতো। আমার এশিয়া ল্যান্ড অফ স্পিরিচুয়ালিজম। পৃথিবীর যত প্রফেট আসছে, যত ধর্ম প্রচারক আসছে, একেবারে জাপান থেকে শুরু করে একেবারে মিশরের কিনার পর্যন্ত, লোহিত সাগর পর্যন্ত, পুরা বেল্টে যারা আছে দেখেন, সবগুলো বিশাল বিশাল মহাপুরুষ। কনফুসিয়াস, মোহাম্মদ গৌতম, ভগবান কৃষ্ণ, ইব্রাহিম, মুসা, ঈসা, যত যা বলেন, আমার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই এই বেল্টে। পৃথিবীতে কোনো প্রফেট নেই, খেয়াল করে দেখেন। সেটা যেই হোক, এশিয়া বাইরে আপনি ইউরোপের দিকে তাকান, কোন প্রফেট আছে? কোন ধর্মপ্রচারক আছে? একটাও নেই। আপনি আমেরিকা থেকে ল্যান্ড অফ কি, মায়ের ছেলে এসে স্কুলে জিজ্ঞেস করতে, টিচার আমাকে জিজ্ঞেস করলো যে তোমার আব্বার নাম কি, মায়ের নাম, তোর বাবার নাম কি? তো আমি তো বলতে পারি না, তুমি একটু বলো তো। বলে যে আচ্ছা, তোর ডেট অফ বার্থ কত? মায়ের ডেট অফ বার্থ খুঁজে বের করে, মেবি মিস্টার জন কেরি ইজ ইউর ফাদার। মেবি। পরিস্থিতিটা বুঝতে পারছেন? যারা পৃথিবীতে মানবাধিকার শেখায়, সোশ্যাল ভ্যালুস, ফ্যামিলি ভ্যালুস গুলো শেখায়, নীতি নৈতিকতা শেখায়, ওর কাছে নীতি নৈতিক শেখানোর কিছু নেই। ইউরোপের ফুল দেখলে দোকান শুধু কিনতে ইচ্ছে করে, এত সুন্দর, কিন্তু কাছে যাওয়ার কোন সৌরভ নাই। আমার এশিয়া, আমার বাংলার ফুল কি বকুল, কোন রূপ নাই, কিন্তু কাছে যাবে একটা ঘরে একটা বকুল ফুলের মালা ঝুলে দেখেন, সারা ঘর আমোদিত হয়ে যায়। আমার বেলি, আমার রজনীগন্ধা, আমার গন্ধরাজ, আমার কামিনী, প্রাণ ভরা সৌরভ। এর নাম স্পিরিচুয়ালিজম। আত্মার গুণে আমরা গুণান্বিত। আমার তো চেহারা, আমার পেশির মা চেহারা হয়তো সেরকম না, কিন্তু পেশির মা তার দেশের প্রতি, তার সন্তানের প্রতি যে দরদ, সেই দরদ কি তোমাদের আছে? তোমরা তো বাচ্চা প্রোডাকশন দিয়ে হাসপাতালে ভাড়াইতে যাও, বাচ্চা রাষ্ট্র দেখবে। আমাদের বাংলাদেশের কোন মা 2-4টা ব্যতিক্রম বাদ দিলে বাচ্চাকে হাসপাতালে ফেলে রেখে পালাবে? জান দিয়ে দেয় বাচ্চার জন্য। তো সেই রকমের পৃথিবীতে আমরা বাস করি। সেই পৃথিবীতে আমরা কেন অকল্যাণের যাত্রী হব? কেন আমরা অশুভ পথের দিকে পা বাড়াবো? কেন আমরা দুর্বৃত্তের হাতছাড়িতে যারা আমাদেরকে বিভক্ত করতে চায়, বিভেদ, আমরা হানাহানির চোখে নিক্ষেপ করতে চায়, তারা তো আমাদের বন্ধু হয় না। আপনি ভারতের কথা বলি এখন, দাদা যেহেতু বলছে তখন না, ওনার সাথে ভারত আসলে দেশটা কার? যদি প্রাচীন কাল থেকে আসেন, ভারত হলো অশোকের, মহামতি অশোক, সম্রাট অশোক কলিঙ্গ যুদ্ধের পরে যিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন, এবং অশোকের যে চক্র, সেটা হল ভারতের জাতীয় পতাকার মধ্যে। অশোক অহিংসার একটা প্রতিমূর্তি। তারপরে আসেন আকবর। আকবর, সম্রাট আকবরের যে ভারতকে নির্মাণ করেছে, সে ভারতে হিন্দু মুসলমান বড় বিষয় ছিল না। তার প্রধান সেনাপতি হল মান সিংহ, তার স্ত্রী যোধাবাই, তার সেনাপতি জয় সিং, যশবন্ত সিং, মিলে মিশে একটা দিন ইলাহি কায়েম করছিলেন। এইরকম সেকুলার অ্যাটিটিউড, মানে ধর্মকে রাষ্ট্রের সঙ্গে যুক্ত করেন, রাষ্ট্রের সঙ্গে যুক্ত না করে তিনি একটা অহিংসা, সম্প্রীতিময়, সমঝোতা, সমন্বয়, সম্প্রীতি, 3টা শব্দ আর করেন। সমঝোতা, সম্প্রীতি, সমন্বয়, এই 3টা শব্দে তিনি রাজ্যপতি ভারতকে নির্মাণ করে গেছেন।